বছরের শেষ বৈঠকে বিসিবি পরিচালকরা ব্যয় করলেন লম্বা সময়। বিপিএল, প্রথম বিভাগ ক্রিকেট সহ আলোচনার টেবিলে ছিল নানা ইস্যু, তবে সব ছাপিয়ে আলাপ বেশি চলল মাঠ নিয়ে। ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দিতে নানা পদক্ষেপের কথা শোনালেন গ্রাউন্ডস কমিটির প্রধান খালেদ মাসুদ পাইলট। কাইন্ড অফ একটা হাবের মতো বানাচ্ছি আমরা। আমাদের যে হেডকোয়ার্টারগুলো আছে, বাংলাদেশের যে ডিভিশনাল হেডকোয়ার্টারগুলো আছে, সাথে আপনি যদি দেখেন যদি খুলনা বলেন, আপনি যদি বরিশাল, রাজশাহী, বগুড়া, সিলেট, প্রত্যেকটাকে আমরা একটা হাবের মতো বানাতে চাচ্ছি। হাব লাইক আমরা আমাদের ওখানে প্রচুর পরিমাণে ইকুইপমেন্ট থাকবে, রোলার থাকবে অনেক অ্যাভেলেবল, গ্রাস কাটিং মেশিন থাকবে। অনূর্ধ্ব 19 দলের পর খেলোয়াড়দের খেলার মাঝে রাখতে নতুন রাইজিং স্টার্স টুর্নামেন্টের ঘোষণাও এসেছে এদিন। এটা 4টা দল খেলবে, বিসিএল যেভাবে হয়, ইস্টার্ন জোন, সেন্ট্রাল জোন, নর্দার্ন জোন, সাউদার্ন জোন, এই 4টা রিজন থেকে খেলবে। ডাবল লিগ সিস্টেম হবে, আর তারপরে ফাইনাল টোটাল 31টা খেলা হবে। সম্প্রতি বিসিবি পরিচালক আদনান রহমান দীপন অভিযোগ করেছেন বর্তমান বোর্ডের দুর্নীতি প্রসঙ্গে। তা নিয়ে অবশ্য খুব বেশি মন্তব্য শোনা যায়নি বিসিবি পরিচালক মোকসিদুল কামাল বাবুর কাছ থেকে। কে কোথায় কি বললো আপনি নিশ্চয়ই জানেন যে বিসিবি একটা প্রতিষ্ঠান, একটা অর্গানাইজেশন, তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, একটা পন্থা আছে। সেই নিয়ম এবং পন্থায় যদি তথ্য প্রমাণ সহ কেউ যদি কোনো অভিযোগ দায়ের করে, নিশ্চয়ই বিসিবি অবশ্য এত কিছুর মাঝেও আলাপ হয়নি ঢাকা প্রথম বিভাগের বিদ্রোহী ক্লাবের অধীনে থাকা 900 ক্রিকেটারের ভাগ্য নিয়ে। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।